চিঠি পড়ার জন্য আমার স্টুডেন্টরা বললো আমাকে। তো আমার মনে হয় এই প্রেমিক চিঠি রচনার পিছনে আসলে যা যে শানে নজরুলটা সেটা একটু ক্লিয়ার করা দরকার। ফার্স্টে বলিনি, গল্পটা 25 বছর আগে, 2000 সন, তখন আমরা ফার্স্ট ইয়ারে পড়ি। তখন ফার্স্ট ইয়ারে প্রায় 7-8 মাস জিওলজিতে পড়া হয়ে গেছে। ততদিনে প্রায় গভীরভাবে জিওলজিকে ভালোবেসে ফেলেছি। মাথায় তখন কেবলই ফিজিক্যাল জিওলজি, জিওমরফোলজি, স্ট্রাকচারাল জিওলজি এইসব ভারী ভারী জিনিসপত্রই মাথায় নিয়েছে। তো একদিন রচনা করতে বসলাম একটা প্রেমের চিঠি, কিন্তু ওই যে মাথায় তো কেবল জিওলজি, তো ভাষাটা, সেই ভাষার শব্দ চয়নেও সেই জিওলজিরই প্রতিফলন ঘটলো। তো এক কাপ দোকান করে বন্ধু মহলে আর এই জিওলজিক্যাল ভাষায় রচিত প্রেমপত্রের কথাটা ছড়িয়ে পড়লো ঠিকই, গোপন থাকলো না। তো সে সময় আমাদের ফার্স্ট ইয়ারে ফিল্ড ওয়ার্ক হতো সীতাকুণ্ডে। তো আর কয়েকদিন পরে আমাদের ফিল্ড ওয়ার্ক ছিল এবং ঘটনাক্রমে আমাদের ক্যাম্প ফায়ারের রাতটি পড়ে যায় 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ বন্ধুদের অনুরোধে সেই ক্যাম্প ফায়ারের রাতেই একেবারে ধুরু ধুরু কাপা বুকে আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর সামনে সেই প্রেমপত্রটি পড়ে শোনাতে হয়। এবং সেই প্রেমপত্রটি পড়ে শোনানোর পর মানে আমি আসলে খুব ভয় পাচ্ছিলাম যে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীর সামনে আছেন, তারা কি বলবেন, কিন্তু আসলে আমি তাদের কাছ থেকে তখন খুবই প্রশংসা পেয়েছিলাম। এবং আমি একটা কথা বিশেষভাবে উল্লেখ করি, আমাদের অধ্যাপক ছিলেন জ্যেষ্ঠ অধ্যাপক ডক্টর আফতাব আলম খান স্যার। উনি হচ্ছে আমার প্রেমপত্রটি শুনে তৎক্ষণাৎ রুমে যেয়ে আমাকে এসে 500 টাকার একটা নোট উপহার দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সাহিত্য আর বিজ্ঞানের এই অভূতপূর্ব মিশ্রণ ওনাকে নাকি খুব মুগ্ধ করেছে। উনি বলেছিলেন কোনো টাকার অঙ্কের মূল্যায়ন করা যাবে না, শুধুমাত্র আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য উনি টাকাটা দিয়েছিলেন। তো যাই হোক, আমি আজকে আমার স্টুডেন্টদের সাথে সেই চিঠিটি আবার শেয়ার করছি, জিওলজিক্যাল ভাষায় লেখা প্রেমপত্র। মনে হয়েছে সেই প্রি ক্যাম্ব্রিয়ান যুগ থেকে তোমার আমার পরিচয়। কত মেসোজোইক সেনোজোইক যুগ যুগ ধরে তোমার আমারই বন্ধনের ব্যাপ্তি। ডাইনোসর চলে গেছে পৃথিবী থেকে, আর্কিওপটেরিক্সও আজ আর নেই, কিন্তু তোমার আমার প্রেমের গল্প যেন গেঁথে আছে এই পৃথিবীর ক্রাস্ট, ম্যান্টেল আর কোরে। কোথায় তুমি ছিলে সেই গন্ডওয়ানা ল্যান্ড আর আমি লরেশিয়া। কোনো এক মেরোসেনিক রিজে হলো তোমার আমার দেখা। তুমি ঠাই করে নিলে হৃদয়ের ক্রেস্ট পয়েন্টে। আমার ডেজার্টের মতো জীবনটাতে শুরু হলো আনন্দের প্রেসিপিটেশন। সেই থেকে টাইম স্কেলের চাকায় ঘুরে ঘুরে আজ আমরা এখানে এসেছি। আজ আমরা দুজন দুজনকে ঠিক তেমনই ভালোবাসি যেমন মিনারেলস অফ লো সিলিকেশন ভালোবাসে কোয়ার্টস। আমার ভালোবাসা কোন সিস্টেমের কোন ক্লাসে জানি না, কিন্তু আমি শয়নে স্বপ্নে কেবল একটি ফেস দেখতে পাই, সে তোমার ফেস। ভালোবাসা একদিকে যেমন আছে ওয়াটারফলের মতো আনন্দ, তেমনি আছে ভলকানিজমের মতো জ্বালা যন্ত্রণা। কিন্তু তুমি যখন অভিমানে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারির মতো আমার থেকে সরে যাও, আমার হৃদয়টা যেন ড্র্যাগফোর্ডের মতোই দুমড়ে মুচড়ে যায়। আমার জীবনে তোমার কন্ট্রোল ভ্যালু কতটা হাই, তাহলে আমার থেকে তোমার পেসিং কখনোই বেশি হতো না। আমার গাল বেয়ে গড়িয়ে পড়া গ্ল্যাশিয়ারের মতো অস্ত্র দেখেও তোমার মধ্যে যখন এফারভেসেন্স হয় না, তখন মনে হয় চ্যালকো পাইলটকে আমার গোল্ড ভেবে ভুল করলাম না তো। ভালোবাসা এসব মান অভিমান আর ভুল বুঝাবুঝি নিতান্তই ক্লে সাইজ ম্যাটার। কষ্টের আগুনে পুড়ে পুড়ে তবেই তো আমাদের ভালোবাসা আরো মেটামরফোজ হবে।
চারপাশের নানা প্রতিকূলতা আমাদের সম্পর্কে ফ্র্যাকচার ধরাতে চাইবে, কিন্তু তখনই সময় আমাদের হার্ডনেসের পরিচয় দেওয়ার। সবাইকে বোঝাতে হবে আমাদের মধ্যে আনকনফর্মিটি থাকতে পারে, কিন্তু এই জয়েন্ট কখনো ভাঙবার নয়। বাবা মার চোখের পানি যেন আমাদের সেডিমেন্টের মতো নরম করতে না পারে, সেজন্য আগে থেকেই বুকে গ্রানাইট চাপা দিতে হবে। সবশেষে ক্লাইনোমিটার ছুঁয়ে বলছি, তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে ছাড়া জীবন কল্পনা করা সীতাকুণ্ডে একাকে ফিলোয়ার করার মতোই ভয়াবহ। জেনে রেখো, তোমাকে না পেলে জীবনের স্ট্রাইক লাইন পার করে আমি ডিপ করব অজানার পানি, তলিয়ে যাব কোনো এক সাবডাকশন জোনে। এই পৃথিবীর সমস্ত জিপিএস জড়কেরও আমার গ্রিড লোকেশন সেদিন তুমি বের